আজ থেকে প্রায় 7 দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমি ছেড়ে দিলাম আজ থেকে সবকিছু। হ্যাঁ, কেন ছাড়লাম, কি কারণেই বা ছাড়লাম, এটা অনেকেই প্রশ্ন করেছে এবং অনেকে আমাকে বলেছে তাও যে আর যাই কর, যে হোক তুই মানে কাজটা ছাড়িস না। আমার বন্ধু যারা, হ্যাঁ, আমার যারা বেস্ট ফ্রেন্ড, ওরা অনেকে বলেছে যে মানে এটা ছাড়তে হবে না আর কি। এই কাজগুলো যে আমি করছি এই নাস্তিক ইসলাম বিরোধীদের ব্যাপারে, তো তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে এগুলো ছাড়িস না। হ্যাঁ, তারপরেও ছাড়তে হবে কেন, এর কারণটা আমি বলে দিই কিছু সংক্ষেপে, তাহলে আপনারা বুঝবেন বিষয়টা। যে আপনারা জানেন এবার অনার্স ফার্স্ট ইয়ারের যে রেজাল্ট হয়েছে, এটা প্রায় সবারই রেজাল্টটা আসলে মানে ভালো হয়নি, বলতে গেলে খারাপ বেশিরভাগই। হ্যাঁ, আপনি রাজশাহী কলেজের রেজাল্ট দেখেন, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটি ডিগ্রি দেখেন, বা যে কোনো কলেজের রেজাল্ট দেখেন আপনি, এবার সবার রেজাল্ট খারাপ। আমার রেজাল্ট তুলনামূলকভাবে ভালোই আছে, যদিও তারা খারাপ মনে করছে। তো যাই হোক, আর মানে তাদের যে এটা মূল দাবি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি এই যে ইসলামিক কন্টেন্ট তৈরি করি, হ্যাঁ, ইসলাম নিয়ে পড়াশোনা করি, এই কারণে নাকি আমার রেজাল্ট খারাপ হয়েছে। আজীব ব্যাপার। হুম, মানে এটা হাস্যকর। কারণ এমন অনেক স্টুডেন্ট আছে আমার চাইতে ভালো ভালো স্টুডেন্ট, হ্যাঁ, সারাক্ষণ বই নিয়ে পড়াশোনা করে, স্কুলে একদম এসএসসি তে গোল্ডেন A+ পাওয়া ছাত্র স্টুডেন্ট। হুম, স্কুলে A+ পাওয়া স্টুডেন্ট, কিন্তু এখন আমার চাইতে রেজাল্ট খারাপ তাদের অবস্থা। হ্যাঁ, তো এই ইসলামিক কন্টেন্ট তৈরি করার জন্য রেজাল্ট খারাপ হয়েছে, এটা জাস্ট হাস্যকর কথা আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো যাই হোক, তারপরেও তাদের দাবি যেহেতু এটা, যে আমি ইসলামিক কন্টেন্ট তৈরি করি এই জন্য আর কি রেজাল্ট খারাপ হয়েছে, ঠিক আছে মেনে নিলাম, সমস্যা নেই, ছেড়ে দিলাম। কি প্রবলেম, আমার তো সমস্যা নেই কোনো, তাই না? আর একটা কথা, সেটা আপনারা দেখাই, তাহলে বুঝতে পারবেন বিষয়টা। হ্যাঁ, আপনারা দেখুন, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমার এসব চ্যানেল এবং আমার পেজ যেটা দেখছেন, এই পেজের অ্যাক্সেস আমার টিম মেম্বার তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে দেওয়া আছে আর কি। তো যাই হোক, তারা দাওয়াতি কাজ কন্টিনিউ করবে। আমার যেগুলো আগের ভিডিও আছে সেগুলো আর কি কন্টিনিউ করবে। আর আপনারা জানেন আমার যে পেজ, আমার পেজে প্রায় 9,500 ফলোয়ার ছিল, কিন্তু বিদাতি, নাস্তিক, হিন্দু, খ্রিস্টান, ইসলাম বিরোধী, মুনাফিক, হ্যাঁ, এই যতগুলো ইসলাম বিরোধী চক্র আছে তারা আমার বিরুদ্ধে মানে রিপোর্ট মেরে 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 এমন অবস্থা করেছে যে পেজটা গায়েব। এটা একটা কারণ। তো যাই হোক, তারপরে নতুন ভাবে পেজ খোলা হয়েছিল, ভাবলাম যে নতুন ভাবে কাজ কন্টিনিউ করব, কিন্তু বুঝতেই পারছেন হচ্ছে না। যাই হোক, যে যতটুকু আছে এগুলোই চলবে ইনশাল্লাহ। আর আমি তো একদম চলে যাচ্ছি বিষয়টা এমন না, মাঝে মাঝে আসবো। একদম যে অফ করে দিলাম সব, বিষয়টা এমন না। মাঝে মাঝে আমি আসবো ইনশাল্লাহ, যখন বেশি লাফালাফি করবে, তখন আমি এসে একটু যাক দিয়ে যাবো আর কি। তো এরপর এটা হচ্ছে আমাদের টিমের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, সালাফি দাওয়া প্ল্যাটফর্ম। এখানে আমার টিম মেম্বার যারা আছে, ইকরামুজ্জামান রুকন, ফরদিন ইসানন, হ্যাঁ, তারপর কামরুল হাসান, তারপর আমাদের রোহান খান, হ্যাঁ, এছাড়াও আরো অনেকে আছে। তারা দাওয়াতি কাজ করে থাকে এবং প্রত্যেকে নির্দিষ্ট টপিকের উপর দাওয়াতি কাজ করে। যেমন রোহান খান ভাই আমাদের, তিনি হাদিস অস্বীকারীদের একদম অ্যান্টিভেনাম জবাব দিয়ে থাকেন। তার তার ভিডিওগুলো আমাদের চ্যানেলে পাবেন। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার মূল দুটি আইডি, একটা মুসাব্বিরুল ইসলাম রওনাক, আর এমনি মুসাব্বিরুল ইসলাম, যেটাতে এখন লাইভ চলছে। হুম, মূল আইডিতে কিছু প্রবলেম আছে, যাই হোক, যে আইডিতে কিছুটা প্রবলেম আছে, তারপরেও আলহামদুলিল্লাহ চলে। এটা আমার মূল আইডি। আর এটাতে মেসেঞ্জার অন করা নাই, বাট এটাতে এখন লাইভ বিভিন্ন চলা হয়। তো আশা করছি আপনারা বিষয়টা বুঝেছেন যে, আর এটা আমার বই, আপনারা জানেন ভারত থেকে আমার বই ছাপানো হয়েছে, বিদাত কেন বর্জনীয়। হুম, তো এই বই লিখে আসলে যারা বিদাতপন্থী তাদেরকে মনে হয় তাদের অনেক মানে কি বলবো, বিদাতকে এমন ভাবে খণ্ডন করা হয়েছে এই বইয়ে যে তারা মানে আরো ক্ষিপ্ত হয়ে গেছে আমার উপর। হ্যাঁ, যদিও আমি, বিদাত তো আসলে ভাই, বিদাত জিনিসটা কি? হ্যাঁ, মানে আমিলা আমালেন লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কোন আমল করে যা আমাদের দিনের মধ্যে নাই, সেটা বাতিল, পরিত্যাজ্য। সে মুসলিম, হাদিস নাম্বার 1718। হ্যাঁ, এবং হাদিস একাডেমি নাম্বার 4385। তো এ হচ্ছে বিদাত। আর বিদাত সমাজে প্রচলিত বিদাতের বিরুদ্ধে কলম ধরার কারণে এখন আমার বিরুদ্ধে আমার ফ্যামিলির লোকজনও দাঁড়িয়ে গিয়েছে, এমন অবস্থা। হম, তো যাই হোক, আপনারা আমার এই বইটি সংগ্রহ করবেন, ভারতে যারা আছেন তারা ভারত থেকে সংগ্রহ করে নেবেন। আর আমি ইনশাল্লাহ চেষ্টা করবো বাংলাদেশে প্রচার পাবলিশ করার জন্য। দেখি কবে হয়। আর এটা আমাদের ভারতের সুশিক্ষা পাবলিকেশন, তারা এটা পাবলিশ করেছে। তো আপনারা আমার এই বই মানে সংগ্রহ করে নেবেন।